শীতের সময় আমি এক অদ্ভুত অসুখে ভুগি। সকালে নাস্তার পর দুপুরে লাঞ্চ করতে ইচ্ছা করে না। তারপর আবার যখন বিকাল থেকে সন্ধ্যা হয় আমার মনে হয় যে আমি ক্ষুধায় মারা যাচ্ছি। তো কিছু একটা নাস্তা তৈরি করা দরকার। আর সাথে আমার বাচ্চা আর বাচ্চার বাবা তো আছেই। প্রতিদিন একটা একটা করে নতুন বায়না, আজকে এটা তৈরি করো, কালকে ওটা তৈরি করো, কি তৈরি করছো। আর আমার ছেলের প্রতিদিনের সেম কোশ্চেন, মা আজকে নাস্তায় কি বানাবা, সন্ধ্যায় কি নাস্তা করব। তো যাই হোক, সেই আজকেও সেম রুটিন। তো ভাবলাম যে কিছু একটা তৈরি করে নিই যেটা দিয়ে কিনা সন্ধ্যার নাস্তা প্লাস রাতের খাবারটা হয়ে যাবে। তো ভাবতে ভাবতে মনে হলো যে একটু নান রুটি আর চিকেন চাপ তৈরি করে নিই, বা ফ্রিজে একটু চিকেনও ছিল, তো ওটাই আর কি তৈরি করে নিচ্ছিলাম। বাসায় থাকা খুব অল্প কয়েকটা উপকরণ দিয়ে নানটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আমি মাঝে মাঝে এটা তৈরি করি আর খেতে অসম্ভব মজার হয়। তেমন কিছুই না, এখানে আমি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো খুব সামান্য ইস্ট, একটু চিনি, লবণ, গুঁড়া দুধ আর কুসুম গরম পানি, আর সাথে একটুখানি বাটার অ্যাড করেছিলাম। বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর অনেক ডোটা সফট হয়, সাথে রুটিগুলো অনেক সফট থাকে অনেক সময় ধরে। তো সব কিছু দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে চিনিগুলো ভালোভাবে একটু গলায় নেওয়ার পর আমি যতটা প্রয়োজন ময়দা অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছিলাম। তো ডোটা তৈরি করার পর আমি 1 থেকে 2 ঘন্টার মতো একটু গরম জায়গা যেখানে সেখানে আর কি ঢাকা দিয়ে রেখে দেব। দিলে ইস্টটা সুন্দরভাবে ফুলে অ্যাক্টিভ হয়ে যাবে আর রুটি তৈরি করার জন্য ডোটা রেডি হয়ে যাবে। এই যে আমি কিন্তু যতটা ডো রেডি করে রেখেছিলাম ফুলে তার ডাবল হয়ে গেছে। আর এখন এটা পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে নানগুলা তৈরি করার জন্য। আর এই সেম ডোটা দিয়ে কিন্তু আমি পাউরুটি, পিৎজা, তারপর চিকেন বান, হ্যাঁ এগুলো সব তৈরি করি। ভাবে তৈরি করে আমি ছেঁকে নিব, তাহলেই তৈরি হয়ে যাবে সুন্দর সফট একটা নান রুটি। আর এটা কিন্তু অনেকক্ষণ যাবত সফট থাকে। দোকানেরগুলো কেমন হয়, বাসায় নিয়ে আসার কিছুক্ষণ পর কেমন যেন একটু হার্ড হয়ে যায়, খেতে তখন আর মজা লাগে না। কিন্তু বাসায় তৈরি করলে এগুলো অনেকক্ষণ সফট থাকে, ওই হার্ডনেসটা আসে না। তো যাই হোক, এটা দিয়েই আমাদের আজকের সন্ধ্যার নাস্তা প্লাস রাতের খাবার দুইটাই হয়ে যাবে।